হে এভরিওয়ান, আমি গায়ত্রী। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো এটা ছিল গতকাল রথের দিন, আর আমার বৌদির মেয়েটা রথ নিয়ে বেরিয়েছিল। আর দেখো, জগন্নাথের পাশে একটা খেলনা হাঁসও রেখে দিয়েছে। তো সবার ফার্স্টে তো আমি সেদিন ওর রথটাই টেনেছিলাম। আজকালকার দিনে বাচ্চা কাচ্চাগুলো তো রথ নিয়ে তেমন একটা বেশি এক্সাইটেড থাকে না। আমরা ছোটবেলায় তো কম্পিটিশন করতাম কার রথ সব থেকে সুন্দর সাজানো হবে আর কে কত বেশি টাকা জমাতে পারবে। প্রত্যেক বছর না আমাদের বাড়ির সামনে থেকে বড় রথ যায়, আর আমরা সবাই মিলে অপেক্ষা করে থাকি কখন রথটা আনবে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো রথ বার হয়, তার মধ্যে এটা একটা। আর এই রথটা টানার পর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্যান্য রথগুলো দেখার জন্য। এই যে বেরোতে না বেরোতে দুটো রথ চোখে পড়লো। আর এই রথের সময় আমাদের হাবড়া জয়গাছিতে তো বেশ বড় করেই মেলা হয়, কিন্তু সে ছোট থেকে দেখে যাচ্ছি আমাদের বাজারে মন্দিরের মধ্যে একটা ছোটখাটো করে মেলা বসে, তো সেখানেই চলে গেছিলাম সেদিনকে। আর এই যে এটা হলো আমাদের বাজারের জগন্নাথ। আর এই ছোট্ট মেলাটা শুধুমাত্র রথের দিন আর উল্টো রথের দিনই বসে। মেলাতে গিয়ে তো এই ইয়াররিংস গুলো আমার বেশ পছন্দ হয়েছিল, তো সেখান থেকে আমি একটা নিয়েছিলাম। রথের মেলা যাবো আর পাপড় ভাজা খাবো না, সেটা কি করে হয়? আর এখন তো একটা পাপড় ভাজা নাকি 10 টাকা। বাপরে বাপ, সবাই তো রথের মেলাতে গাছ কিনতে আর পাপড় ভাজা খেতেই যায়। আমিও তার মধ্যেই একজন। প্রত্যেক বছর কিছু না কিছু গাছ কেনাই হয়। আমি শুধুমাত্র এই একটা গাছই কিনেছিলাম। মেলাতে তো আমি অনেকদিন পর আমি গোলা দেখলাম, আর এইরকম আমার না শুধু শুধু বরফ খেতে বেশি ভালো লাগে। আর আমি যে ফ্লেভারটা নিয়েছিলাম ওটা ছিল কালাখাট্টা। আমি জানি না কেন আমার কালাখাট্টা ফ্লেভারটা একদমই ভালো লাগেনি। আর বাজারে তো গিয়ে দেখলাম আমাদের হাবড়ার সেই সুপরিচিত জুতোর দোকান শ্রী চরণ এসু এখন আমাদের কল্যাণগড় বাজারে হয়েছে। বেশ ভালোই হলো, এখন আর জুতো কিনতে আর হাবড়ায় যেতে হবে না। আর তারপর চলে গেছিলাম একটা স্ট্রিট ফুডের দোকানে। আমি নিয়েছিলাম একটা ক্রিসপি চিকেন। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে।